ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু জাহেল আইন পাশ করলো, মুহাম্মদকে ফাঁসি দেওয়া হোক। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। বর্তমান পাশ করলো, জেলের ভিতরে রাখা হোক। এবার বলতেছে না না, জেলের ভিতরে রাখা যাবে না। মুহাম্মাদের উম্মত এমন পাগল, এমন মোহাব্বত করে। মুহাম্মাদের উম্মত এত মোহাব্বত করে নবীকে, নবীর মোহাব্বত করার কারণে মাথার ভিতরে টুপি লাগায়, নবীকে মোহাব্বত করার কারণে মুখের ভিতরে দাড়ি রাখে, নবীর মোহাব্বত করার কারণে গায়ের ভিতরে জুব্বা পরে, নবীকে মোহাব্বত করার কারণে এমন প্রেমের ভালোবাসা হয়, নবীর জন্য জীবন দিতে পারে। ঠিক কিনা? আইন পাশ হয়ে গেল। এবার মুহাম্মদকে জেলের ভিতরে নয়, ফাঁসি দাও। পাশের থেকে মেহমান ডাক দেয়া কয়, এটাও আইন ঠিক হয় নাই। মুহাম্মদকে ফাঁসি দেবে, আপনারা কি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? আবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য জেল খাটলেন। আল্লাহর নবী উম্মতের জন্য দান মোবারক শহীদ করলেন। নবীজি উম্মতের জন্য পিঠের ভিতরে পাথরের আঘাত খাইলেন। নবীজি উম্মতের জন্য মাথার ভিতরে লোহার কড়া ঢুকাইলেন। নবীজি উম্মতের জন্য মাতৃভূমি ছেড়ে হিজরত করলেন। নবীজি উম্মতের জন্য কষ্ট করলেন। কিন্তু আমরা তো নবীর জন্য, উম্মতের জন্য, কোরআন জন্য কিছু করতে পারি নাই। ঠিক কিনা? আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? যারা নবীর পক্ষে হাত জাগান, নারে তাকবীর। হাত দুইটা সোজা করান, একবারে সোজা করেন। করছেন? সোজা করছেন। আয় আল্লাহ, তুমি সাক্ষী দেখো, তুমি দেখো নবীজি কোরআনের জন্য কত কষ্ট করলেন। নবীজি কোরআনের জন্য পিঠের ভিতরে পাথরের আঘাত লাগাইলেন। নবীজি কোরআনের জন্য জেল কাটলেন। নবীজি কোরআনের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আয় আল্লাহ, আমরা কিছুই পারি নাই। নবীর মোহাব্বতে হাত উঠাইলাম, আমাদের হাতগুলি আল্লাহ নবীর প্রেমিক হিসাবে আল্লাহ আমাদের হাতগুলি কোরআনের পক্ষে তুমি কবুল করে নাও। হাত নামান। আবার ভাইয়ের, আবার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যখন আইন হয়ে গেল ফাঁসি দেওয়ার জন্য, পাশের থেকে ওই যে মেহমান সে ডাক দেয়া বললেন, না, ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা যাবে না। ওই ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক, তাকে হত্যা করা যাবে না। তাকে যদি হত্যা করা হয় তাইলে মানুষগুলি দৌড়ে আসবে, মুহাম্মদকে তারা ভালোবাসে, এমন ভাবে আপনাকে থুতু দিবে, আপনার মসনদ সহকারে ধ্বংস হয়ে যাবে। আইন পরিবর্তন করা হলো। ওয়াইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার 3 নম্বর আইন পাশ করেন, নবীজিকে এলাকার ভিতরে রাখা যাবে না, দেশের থেকে বের করে দিতে হবে। দেশের থেকে কি করতে হবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেল, তুমি যে ষড়যন্ত্র করেছো, তোমার ষড়যন্ত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি। তোমার ষড়যন্ত্র টিকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তই টিকবে। ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হয় আপনাদের? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তই টিকবে। বলেন তো কার সিদ্ধান্ত টিকবে?
আরো জোরে, আরো জোরে। দুনিয়ার কোন মানুষের সিদ্ধান্ত টিকবে না, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবেন সেইটাই টিকবে, ঠিক কিনা? আবার ভাইরা, আবু জাহেল আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও বিশ্ব নবীর কাছে, তাকে হিজরত করতে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের ভিতরে রাখলেন, নবীজি হিজরত করলেন। কাফেররা আলীকে যখন ঘিরে ধরল, এরপর কাফেররা বলল, আলী রে, নবী কই? এর আগে নবীর হাতে এক মুষ্টি বালু দেওয়া হলো। وما رميت إذ رميت ولكن الله رمى। এ কথা বলে যখন ফু দিল, বালু সবার চোখের ভিতরে গেল, চোখ ডলতে দিল। নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করল। রাশিয়া চিন্তা করলেন, এই বালু তো যে নিক্ষেপ করছে এটাও সত্য, মুহাম্মাদও সত্য, কাফেররা চোখ ডলছে এটাও সত্য। তাইলে বালুর ভিতরে কি ছিল? তারা গবেষণা শুরু করেন। গবেষণা করতে 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 এক সময় রাসায়নিক গ্যাস আবিষ্কার হয়ে গেল। একটা গ্যাস আবিষ্কার করলেন, ওটা নিজের দেশের সঙ্গে মিলায়া নাম রাখলেন রাসায়নিক গ্যাস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবীজি কোরআনের জন্য কষ্ট করেছেন, ঠিক কিনা? কষ্ট করছেন তো? এই কোরআনের কাছে যদি কোনো মানুষ আসে, ওই মানুষটা আলোকিত হয়ে যাবে। এই কোরআন যদি কোনো সমাজের ভিতরে ঢোকে, তাইলে সমাজটা আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে, পক্ষে না বিপক্ষে? ঠিক বলবো, সাবজেক্ট অবজেক্টিভ তো বুঝেন। আমি কি ব্যাখ্যা করে বলবো নাকি সরাসরি শর্ট পোস্টে বলবো? আবু সুফিয়ান ডাক দেয়া বললেন, আমি কেমনে বলবো? আবু জাহেল ডাক দেয়া বললেন, শর্ট ভাবে বল, আমার হাতের মধ্যে সময় নাই, মাথা গরম, কোন সময় জানি ক্ষমতা চলে যায়। ডাক দেয়া কয়, হুজুর তাইলে শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়, আপনার উপরে কোরআন নাজিল হয় না। সেই জন্যে মানুষগুলি সব মুহাম্মাদের কাছে যায়। আপনার উপরে কোরআন নাজিল হয় না, মুহাম্মাদের উপরে কি নাজিল হয়? কোরআন নাজিল হয়। এই জন্য মানুষগুলি সব মুহাম্মাদের কাছে যায়। মেহমান দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, যা বলছেন সব সত্য বলছে, যা বলছে সব সত্য বলছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এখন 2 নম্বর আইন পাশ করেন। নাউজুবিল্লাহ, আসতে না জোরায়? আসতে না জোরে? জাগ্রত অবস্থায় না ঘুমন্ত অবস্থায়? ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পাশের মেহমান বলতেছেন, আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত ঠিক নয়। মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, তাকে যদি হত্যা অথবা ফাঁসি দেওয়া হয়, তাইলে একমাত্র আপনার জন্য নিরাপদ। আবু জাহেল বললেন, তাইলে আমি আইন পাশ করলাম, আপনার কথা অনুযায়ী মুহাম্মদকে দেওয়া হবে ফাঁসি। আরো জোরে, আরো জোরে। এক ব্যক্তি, তার একটা ছেলে আছিল, ছেলে। এখন বাপ আর ছেলে দুইজনের মধ্যে খুবই মহব্বত, এরকম আছে না? দুইজনের মধ্যে খুবই মহব্বত। এখন ছেলে বাপরে বলতেছে, বাবা একটা কাজ করো, আমাদের আয় রোজগারের জন্য একটা পন্থা বের করো। বলে, কি পন্থা? যেমন যাদের টাকা পয়সা আছে, কেউ গাড়ি কেনে, কেউ বিভিন্ন বিজনেস করে, কথা ঠিক কিনা? কারণ আমরা কাজ করি কি, আমরা একটা গাধা কিনবো। কি? এই গাধা দিয়া আমরা কি করব? বোঝা টানবো। বোঝা টানলে আবার মানুষ কিছু টাকা দেবে, এই টাকা দিয়ে আমরা চলবো। বাপে কয়, তোর বুদ্ধি ঠিক আছে। দুইজনে মিলে গেছে গাধা কিনতে, যাই সুন্দর করে দেখা দেখা নিজেদের যে যার টাকা ছিল ওই টাকা দিয়ে গাধা একটা কিনছে। গাধা কেনার মনে এখন গাধা নিয়ে আসছে।
পথের মধ্যে যখন আসছে হঠাৎ করে দেখে একজন পণ্ডিত, বিদেশি এক মেহমান পণ্ডিত তাদের সামনে দেখাই একটা চিল্লানি দিছে। আমার কথা শোনেন তো, বুঝতে পারেন তো? চিল্লানি দিয়া কয় হায় হায়, কিয়ামত যে কবে হবে এইটা চিন্তা ছিল, কিয়ামত আর কবে হবে না, কিয়ামত তো এখন আমি দেখেই গেলাম। বাপে আর ছেলে বলতেছে কিয়ামত দেখে গেলাম মানে কি? দেখো গাধার কাজ কি বোঝাটা না, গাধার কাজ বোঝাটা না। আর দুইটা মানুষ হাইটা আসতেছে, গাধাও হাইটা আসতেছে, গাধার পিঠের ভিতরে কোনো বোঝা নাই, এটা তো কিয়ামতের লক্ষণ। হয় বাপে চড়বে না হয় ছেলে। বাপ আর ছেলে ভাবতেছে তো ঘটনা সত্য। এবার বাপে ভাবতেছে যাই হোক আমার আদরের ছেলে, ছেলেটাই উঠুক আর আমি গাধাটা টানি। যখন অনেক দূর গেছে, যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে আবার পাশের দেশের আর এক মেহমান। এই মেহমান একটা চিল্লানি দিয়ে উঠছে কিয়ামত কিয়ামত কিয়ামত। এই যে এখনই দেখলাম আমি কিয়ামত। কিসের জন্যে? যখন জানতে পারবো বাপ আর ছেলের ভিতরে এমন সম্পর্ক হবে, বাপ ছেলেকে স্নেহ করে না, ছেলে বাপকে শ্রদ্ধা করে না, এইটাই হলো কিয়ামতের লক্ষণ। কথা ঠিক কিনা? প্রমাণ হলো বাপে মুরব্বী মানুষ, সে গাদাল লেগাম ধরে হাঁটতেছে, আর ছেলে ছোট মানুষ, সে গাদার পিঠে উঠছে। এটা তো কিয়ামতের লক্ষণ। ঠাস করে ছেলে লাফাই নিচে পড়ছে। পইরা এখন কারে উঠেছে? জোরে বলেন কারে উঠেছে? মনে করেন এইখান থেকে এই একেবারে এলেঙ্গা পর্যন্ত গেছে। এলেঙ্গা পর্যন্ত যখন গেছে হঠাৎ করে দেখে পাশের দেশের আর এক মেহমান, দেখে সে আবার একটা চিল্লানি দিয়ে উঠছে হায় রে কিয়ামত, এই তো কিয়ামত, এখনই হয়ে যাইবে কিয়ামত। কি ব্যাপার? ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার প্রতি একটু মায়া হইল না? এই বাচ্চাটাই লেগাম ধরে টানতেছে, আর বাপটা এটা একটা মূর্খ এই গাধার উপরে উঠছে। বাপে লাভ দিয়ে পড়ছে। এখন গাদাও হাঁটে ওই আগের মতন, বাপেও হাঁটে, ছেলেও হাঁটতে 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 মনে করেন যমুনা ব্রিজ, কি ব্রিজ, এইরকম একটা নদী বসছে। এখন ছেলে আর বাপে পরামর্শ করতেছে যে বাবা গাদা তো সাঁতরাই ওপার নিতে হবে, তা নিতে গেলে কি তুমি পানিতে ভিজছে তার সাথে যাবা নাকি আমি যাব, নাহলে কোন বিপদে পড়বো? কথা ঠিক কিনা? আস্তে আস্তে খালি বিপদ না, ওডে নামে বিপদ। এমন সময় দেখে পাশের দেশের থেকে আর এক মেহমান আয়সা বলতেছে কি ব্যাপার তোমরা এখানে দুইজন, গাদা একটা মিল্লা তিনজন, দুইজনে কি পরামর্শ করতেছো, সমাধানে যাইতেছো না? সমাধানে কিভাবে যাব? গাদা হলো একটা, মানুষ হলাম দুইজন। এখন গাদার সাথে কে যাইবে? আমি বাবা যাব নাকি ছেলে যাইবে? বিপদ আছে না নাই? লোকটাই বললেন বুদ্ধি তো একটা আছে। কয় কি? বুদ্ধি হলেই দুইটা রশি লাগবে, একটা বাঁশ লাগবে। বাঁশ কয়টা? রশি কয়টা? রশি কয়টা? বাঁশ কয়টা? দুই রশি জোগাড় করা হলো, বাঁশ একটা জোগাড় করা হলো। দুই রশির এক রশি দিয়া গাদার সামনের দুই পাও বাঁধছে, আর এক রশি দিয়া পিছনের দুই পাও বাঁধছে। এই যেগুলো কোরবানির গরুর মতো। এবার বাঁশ পায়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা হয়েছে না, এইখানে দিয়ে দেবা। বাপে এক পাতা নেবে আর ছেলে এক পাতা নেবে, শাকও পার হয়ে যাবা। গাদাও বেচবে না, বাপেও বেচবে না, ছেলেও। বুদ্ধি কি খারাপ হয়েছে? খারাপ হয়েছে। এইবার বাপে এক পাতা লইছে, ছেলে এক পাতা লইছে, গাদা তো ঝুলতেছে। যখন সাগর মাঝখানে গেছে, সচ্ছল পানি, গাদায় চাইয়া দেখে কি তার মতন আর একটা গাদা আছে কিনা নাই। সে এখন এই গাদায় বলতে আছে তোর কত বড় সাহস, আমার দুইটা পাও বান্ধা রাখছে, আর আমার পাও বান্ধা দেখা তুই মস্করা করতেছ। আর কি সহ্য হইছে? ও এমন একটা লাগা মারছে, একেবারে সাঁকো ভাঙ্গা গাদা সহকারে 13 জন পড়ছে। দুই পা বাঁধা গাধা, ওর কি ওড়ার আর কোন শক্তি আছে? ছেলে আর বাপে কোনো মতে সাঁতরাইয়ে কিনারে উঠছে। এখন বাপেও কাঁদে, ছেলেও। এমন সময় থেকে পাশের থেকে আর একজন মেহমান আসছে। আয়সা ডাক দিয়া কয় আয় হায় রে, কিয়ামতের অপেক্ষা করতেছিলাম, কিয়ামতের অনেকগুলি আলামত দেখছি, আজকে দেখলাম বাস্তব।
বলে কেমনে বাস্তব? ছেলে যদি কাঁদে বাপে সান্ত্বনা দেয়, বাপে কাঁদলে ছেলে সান্ত্বনা দেয়, এখানে বাপেও কাঁদে ছেলেও কাঁদে, এটা কিসের লক্ষণ? জোরে কোন? এবার ছেলে কইতেছে বাবা, ও বাবা তুমি শোনো, পাশের দেশের মেহমানের বুদ্ধি নেতে নেতে লইতে লইতে একবার গাদার উপরে উঠছি আবার নামছি, একবার তুমি উঠছো আবার নামছি, বুদ্ধি নিতে গিয়া এমন বুদ্ধি দিয়েছে গাদার মৃত্যু হইছে। ও বাবা আল্লাহর কসম করে বলে আর পাশের দেশের মেহমানের বুদ্ধি লওয়া যাবে না, এতদিনে তো গাদা মরছে, তাইলে আমাদেরকেও মরতে হবে, ঠিক কিনা? বাবা আর কোন পণ্ডিতের মেহমানের বুদ্ধি লওয়া যাবে যাবে? এবার পাশের মেহমান মনে আছে তো? মনে আছে তো? পাশের মেহমান ডাকতে বললেন মুহাম্মদকে জেলের ভিতরে রাখান, এটা নিরাপদ নাই। মুহাম্মদকে যদি তুমি ফাঁসি দিয়া ফেলো, হত্যা করো, তাইলে এটাও নিরাপদ নয়। চিন্তা করছেন? কয় এটাও কিন্তু নিরাপদ নয়। কয় কেন? কয় মুহাম্মদকে যদি ফাঁসি দাও তাইলে মুহাম্মদের জানাজা পড়ার জন্য উম্মত আসবে, ঠিক কিনা? আসবে না? মুহাম্মদের জানাজা, তার জানাজা দেওয়ার জন্য উম্মত চলে আসবেন, সাহাবীরা চলে আসবেন, এত মানুষ হাজির হয়ে যাবে, শুধুমাত্র একটু থুতু দিবে, আপনার মন্ত্রীবর্গ সহ সবার গোসল হইয়া যাবে। আবু জাহেল কয় আমার মাথা ঠিক নাই, আপনি যা বুদ্ধি দিবেন সব লওয়া হবে। আবু জাহেল কয় আমার মাথা ঠিক নাই, আপনি যা বুদ্ধি দিবেন। এবার মেহমান বলতেছেন তাইলে আমি বুদ্ধি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল লাব্বাইক আল্লাহ আমি হাজির আছি। ও জিবরাইল তুমি শোনো, মুহাম্মদের বিরুদ্ধে আবু জাহেল আমার জমিনে বসে আইন পাশ করতেছেন, আর ওই নাজদান শহরের মেহমানদেরকে নিয়া বুদ্ধি লয়া, শয়তানের বুদ্ধি লয়া আমার নবীর বিরুদ্ধে আইন পাশ করতেছে। আবু জাহেল এত বড় দুঃসাহস। জিবরাইল আমি এই ঘটনা ইনজিলের মধ্যে নয়, আমি আল্লাহ কোরআনের ভিতরে সূরাতুল আনফালের 9 নম্বর পারার 30 নম্বর আয়াতের ভিতরে দেব। এই পৃথিবীর ভিতরে একটা দেশ হবে, একটা মহাদেশ হবে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের ভিতরে একটা দেশ হবে বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে একটা জেলা হবে টাঙ্গাইল জেলা। ওই জেলার ভিতরে কদমতলী পূর্বপাড়া জামে মসজিদ নামক একটা জায়গা হবে। ওই জায়গার ভিতরে জানুয়ারির 3 তারিখ 2025 সাল রস আসতে দেখছেন, এগুলো পড়াইছি না শুরুটা, রস জানুয়ারির 3 তারিখ 2025 সাল রস শুক্রবার একটি তাফসীরুল কোরআন মাহফিল হবে। ওই মাহফিলের ভিতরে সূরাতুল আনফালের 9 নম্বর পারার 30 নম্বর আয়াত তেলাওয়াত করবে। তখন তারা জানতে পারবে আবু জাহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। পাশের দেশের মেহমান উপস্থিত সবার ভিতরে 8 জন এমপি, 2 জন মন্ত্রী, পার্সোনাল সেক্রেটারি, মহামান্য প্রেসিডেন্ট। এই জায়গার মধ্যে বুদ্ধি দেওয়া হলো না, মুহাম্মদকে ফাঁসিও দেওয়া যাবে না, আইন বাদ। 3 নম্বর আইন হলো মুহাম্মদকে মক্কা ছাড়া করতে হবে, দেশের বাহিরে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
মুবিন। আবু জাহেল তুমি কত বড় ষড়যন্ত্রকারী, তুমি ষড়যন্ত্র করতেছো। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্র বুঝি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ষড়যন্ত্রের উপরে হাত রাখি, তোমার সিদ্ধান্ত টিকবে না, আমি আল্লাহ যে সিদ্ধান্ত দিব সেইটাই টিকবে, ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সিদ্ধান্ত দিব ওই সিদ্ধান্তই টিকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী করি, কাউকে গরিব বানাই, কাউকে বাদশা বানাই, কাউকে ফকির বানাই। আমি আল্লাহ কাউকে 10 তলার ভিতরে উঠাই, কাউকে নিচতলায় নামাই দেই, কাউকে মৃত্যু দেই, কাউকে জীবিত করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সিদ্ধান্ত দেই। সিদ্ধান্তর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহর সিদ্ধান্তই টিকবে, ঠিক কিনা? বলুন তো সিদ্ধান্ত টিকবে কার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বিনয়ের সহিত অনুরোধ করে গেলাম, বিনয়ের সহিত অনুরোধ করে গেলাম, আমরা দুনিয়ার সব ছেড়ে যদি কোরআনের কাছে আসি, কোরআনের কাছে যখন মানুষটা আসবে ওই মানুষটা আলোকিত হয়ে যাবে। কেমনে আলোকিত হবে? কোরআন যদি সমাজের ভিতরে ঢোকে সমাজটা আলোকিত হবে। কেমনে হবে? শুধুমাত্র একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দিলেই বুঝবেন এটা কদমতলী সমাজ, ঠিক কিনা? এই কদমতলী সমাজের ভিতরে মনে করেন একটা লোক চুরি করছে। কি করছে? একটা লোক চুরি করছে। এখন কোরআনের আইন কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে আর মাল সহ ধরা পড়ে তাইলে তার কি কাইটা দাও? জোরে বলেন, হাত কাইটা দাও। এখন আমার প্রশ্ন, আমার আগের বক্তা তিনি আলোচনা করে গেছিলেন, পুরাটা বলতে পারে নাই। আমার প্রশ্ন, এই কদমতলীর ভিতরে মনে করেন একজনে চুরি করছে, ধরা পড়ে গেছে, হাত কেটে দিছে। এই লোকটা দিয়া যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করবে, পোলাপানে যদি জিজ্ঞেস করো লোকটা কে যায়, কে যায়, পোলাপানে যে ছেলেরা জিজ্ঞেস করবে চোর যায়, চোর যায়, ঠিক কিনা? ঠিক কিনা? গভীর মনোযোগ তাইলে বুঝবেন কোরআনের কাছে কেন আসতে বলা হয়েছে। লোকটার তো হাত নাই। এবার কদমতলী থেকে এলেঙ্গা যাবে, এখান থেকে যখন ওই সামনের স্ট্যান্ড, কি নাম, নারায়ণ স্ট্যান্ডের ভিতরে গেল, হাত একটা নাই। পাশে দোকান থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করতেছে কে যায়, কে যায়, সবাই বলবে চোর যায়, চোর যায়, কথা ঠিক কিনা? এইভাবে সারা দেশের ভিতরে যেইখানে ঘুরবে সেইখানে বলে চোর যায়। আমার প্রশ্ন, কদমতলীর ভিতরে যদি কোরআনের আইনে একটা মানুষের হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম করে বললাম কিয়ামত পর্যন্ত কদমতলী এলাকার ভিতরে আর কোনো চুরি হবে না। হবে? বলেন হবে? কারণ বলে হইলেই তো দেখবেন যে হাত কাটা, ঠিক কিনা? এমনি ভাবে কোরআন হলো নূর। এই কোরআনের নূর নিয়ে কদমতলী, এই কোরআনের নূর নিয়ে টাঙ্গাইল, এই কোরআনের নূর নিয়ে ঢাকা, এই কোরআনের নূর নিয়ে সারা বাংলাদেশের ভিতরে যদি মাত্র একটা আইন পাশ হয়ে যায়, হাত কাটা আইন, তাইলে আমরা দেখতে পারবো শুধু টাঙ্গাইল নয়, শহরের বড় বড় মানুষের শরীরের সঙ্গে হাত নাই, ঠিক কিনা? দেখবেন অনেকে কি নাই, হাত নাই। বলে হাত নাই, কারণটা কি? কথা ঠিক কিনা? এই জন্য কোরআনকে নূর বলা হয়েছে। এই কোরআনের কাছে আসো, আলো হয়ে যাবে। এই কোরআনের কাছে আসলে জীবন পরিবর্তন হয়ে যাবে। এই কোরআনের আইনে মানুষকে শান্তি দিবে। তার কারণ হলো এই, আমি বলে গেলাম কোরআন যদি কোনো ঘরের ভিতরে ঢোকে, এই কোরআন হাতে নিয়ে বললাম ওই ঘরের একটা মহিলাও, ওই ঘরের মা এবং ওই ঘরের বোন কোনো দিন নির্যাতিত হবে না। কারণ যেই ঘরের ভিতরে কোরআন ঢুকবে ওই মহিলা তো খারাপ অবস্থায়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেই ঘরের ভিতরে কোরআনের নূর ঢুকবে ওই মহিলা জাহিলিয়াতের যুগের মতো বের হতে পারবে না, ঠিক কিনা? আর 2 মিনিট কথা বলি। আমি চাই ছাড়তে, আরে আমার আব্দুল আজিজ ভাই চাই ধরতে। একবার
অটোর ভিতর উঠছি, জায়গার নাম কইলাম না, তাইলে আবার আপনারা যদি ফোন মাইরে বলেন আর এক ঝামেলায় পড়বো। তো অটোর ভিতরে, ওই অটোর ভিতরে পিছনে লোক লয় 60 জন, সামনাসামনি ট্রেনের মতন আছে না, এদিকে ফিরে বসে দুজন, এদিকে ফিরে বসে দুজন, মুখামুখি না হইয়া উপায়। এটা হলো চায়নাদের খেলা, এটা মুখোমুখি দিয়ে দিচ্ছে না। তো আমি যাইয়া পড়ছি, এখন ড্রাইভারও নাসের বান্দা, সে বলতেছে হুজুর মিনিমাম 60 জন হইতে হইব, কারণ সামনে 2 জন পিছনে 4 জন, 6 জন না, মিনিমাম 60 জন হইতে হইবে। আর যদি আপনি একলা যান তাহলে 4 জন আর ভাড়া দিতে হইবে, ভাড়া হইলো 5 টাকার, এখন তারে দিতে হইবে 20 টাকা। আমিও নাসের বান্দা একবারে বসছি, হঠাৎ করে দেখি এক বুড়ি চাচি আসছে, একেবারে হাত মোজা পায়ে মোজা, একবারে মোজা তো মোজা, শরীরের সবকিছু কালো, কোনো কিছু দেখা যায় না, চাচির খালি 2টা চোখ দেখা যায়। এই চাচি আইসা বসছে, চাচির পাশে আবার একজন এমন স্মার্ট মেয়ে বসছে, একবারে পুরা স্মার্ট ডিজিটাল, পায়জামা পরছে, এটা আবার ফেলাজো, কিজো কিজো ফেলাজো, এইটা আবার পড়ছে 3 কোয়ার্টার, পায়ের অর্ধেক দেখা যায়। এখন কি সামনাসামনি না পিছাপিছি? কথা কয় না, সামনাসামনি না পিছাপিছি? নিচের দিকে চাইলে কি দেখতাছি, উপরের দিকে আবার পড়ছে 3 কোয়ার্টার, একবার আইতে আইতে এই পর্যন্ত, আর এই থেকে উপরে কোনো কাপড়ই। জিজ্ঞাসা করলাম চাচি হে আপনার কি হয়? কয় চাচি কইেন না, হে আমার নাতনি হয়। এখন হয়েছি এবার দাদি, দাদি হয়ে গেছে না। আমি কইলাম দাদি তাহলে আপনারা কই যাইতেছেন? কয় যাইতে আছি এই নাতনিরে নিয়ে যাই কোচিং সেন্টারে। কই যায়? তা আমি বললাম যে আপনি নাতনিরে নিয়ে যাইতেছেন কোচিং সেন্টারে, পোশাকটা নাতনিরে পরার উচিত ছিল, ঠিক কিনা? পড়ছে কিন্তু দাদি। এবার কোচিং সেন্টারে, অবশ্যই ওই সেন্টারের ভিতরে সবাই মেয়ে মানুষ, কই না ছেলেরাও আছে। কি আছে? তাহলে যিনি নিয়ে যাইতেছে এখন তো পর্দা করে নিয়ে যাইতেছে, সে নিয়ে মুরগিটারে বাঘের সামনে দিতেছে। কথা ঠিক কিনা? মুরগিটা কার সামনে দিল? বাঘের সামনে দিয়ে উনি বাইরে চেয়ারের ভিতরে, চেয়ারের ভিতরে বসে ওয়েট করবে, ওয়েট ওয়েট ওয়েট। মুরগি কিন্তু দিছে, মুরগি দিয়া এবং এখন সে ওয়েট করতেছে, বাঘের সামনে দিয়ে ওয়েট করতেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআনের নূর যদি এই ফ্যামিলির ভিতরে ঢুকতো তাইলে দাদি পর্দা আগে করতো না, নাতনি আগে করতো, ঠিক কিনা? এটার নাম হলো কোরআনের নূর। এটার নাম কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে আপনি নারীদেরকে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওই নারীরা যেন ঘর থেকে বের না হয় ওই রকম, যেই রকম জাহিলিয়াতের যুগের নারীরা বের হতো সেজে গুজে। যদি ওই রকম সেজে গুজে বের হয় তাইলে কিন্তু ওই নারীরা ধর্ষিতা হবে এবং ইফটিজিং এর পড়বে, ঠিক কিনা? কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি কোনো ঘরের ভিতরে ঢোকে, আল্লাহর কসম করে বলি ওই মহিলারা আল্লাহর ভয়ে নিজেরা পর্দা শুরু করে দিবে। কোরআন যদি কোনো ঘরের ভিতরে ঢোকে, এটা এমন একটা নূর, ওই নূর যায় সন্তানের ভিতরে ঢুকবে, মসজিদে আযান হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানগুলো জামাতে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন এমন একটা নূর। এখান থেকে আবার আগামী বছর সামনে যাব, তখন আপনারা বুঝতে পারবেন হায় রে এতদিন কি শুনলাম, কই দৌড়াইলাম, আসল জিনিস তো আমার ঘরের ভিতরে। কথা ঠিক কিনা? এর নাম হলো কি? কোরআন। এই কোরআনের ভিতরে কি আছে? নূর আছে। এই কোরআনের ভিতরে হেদায়েত আছে। এই হেদায়েতের মালিক কে?